আমের চাটনি যদি বানিয়ে নিতে হয় তাহলে আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নেবেন, কারণ আমার হাতের এই আমের চাটনি সবচেয়ে বেশি মজার হয় এবং সবচেয়ে বেশি পারফেক্ট হয়। রোদে দেওয়ার ভেজাল নেই, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা টিপস ফলো করবেন, তাহলেই আমার মতো আপনার আমের চাটনি হবে একদমই পারফেক্ট। তো ফার্স্টেই লাগছে কাঁচা আম। এখানে 1 কেজি পরিমাণ আছে, দেখতেই পারছেন। আমি আমগুলোকে ছিলে এভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এরকম হালকা কাঁচা পাকা আম নেওয়ার, তাহলেই চাটনিটা খেতে আরও বেশি মজার হয়। তো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম যেন গলে যায়। তো আমগুলোকে একটা প্যানে ট্রান্সফার করে এখানে দিয়ে দিলাম পানি 2 কাপ পরিমাণ। তো আমগুলো মিডিয়াম লো আঁচে সেদ্ধ হতে থাক। অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ করে জিরা, ধনিয়া আর 5 ফোড়ন নিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টা মতো শুকনো লাল মরিচ দিয়ে এখন ভালো মতো 4 থেকে 5 মিনিট মতো টেলে নিব। তারপর এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে গুঁড়া করে নিব। অন্যদিকে আমার আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে একদম গলে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিব, যাতে একটুও দানাদার না থাকে। এখন একটা প্যানে নিয়ে নিলাম 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের রসুন কুচি। রসুন দিলে এই চাটনিটা খেতে অনেক ভালো লাগে। তো রসুন তেলের মধ্যে কিছু সময় ভেজে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া। সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ এখানে ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আচারের শেলফ লাইফ অনেক বেড়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। আম কতটা টক সেই অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে যেহেতু গুড় ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা সেই আন্দাজে কম দিয়েছি। আপনারা সর্বোচ্চ 2 কাপ এখানে চিনি ব্যবহার করতে পারবেন। তো আচারের মশলা দিয়েছি 1 টেবিল চামচ। এরপর এখানে গুড় দিয়েছি 1 কাপ। গুড় দিলে ফ্লেভারটা যেমন মজার হয়, তেমনি এর কালারটাও অনেক ডার্ক হয়। আবারও দিয়ে দিচ্ছি আচারের মশলাটা। দেখতেই পারছেন গুড় দেওয়ার ফলে কালারটা কতটা ডার্ক হয়েছে, মাশাআল্লাহ। এরপর আর কিছুই না, জাস্ট কিছু সময় জাল করে নামিয়ে নিলেই আমের চাটনি কিন্তু একদম রেডি। দেখতেই পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে চাটনিটা, মাশাআল্লাহ। আমের এই ভরপুর সিজনে চাইলে আপনারা বেশি করে এই চাটনিটা বানিয়ে রাখতে পারেন। এই চাটনিটা যে কতটা মজার সেটা বলে বোঝানো সম্ভব না। I think you should try at least once. Allah Hafiz.